হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি জানি অনেক দিন পর আমি ব্লগ পোস্ট করছি, তার কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা, আমার প্রচুর পড়াশোনা বাকি আছে। তো সেই কারণে আমি রেগুলার ব্লগ বানাতে পারছি না। এখন আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার জন্য। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা হলো, আমি কঙ্কালীতলা চলে এসেছি আর এখানে আজকে আছে স্মৃতির বিয়ে। স্মৃতি হচ্ছে আমার কলেজের বান্ধবী, তো ওর আজকে বিয়ে কঙ্কালীতলাতে। এবং আমরা প্রথমে উঠেছি, মানে এই যে আমি অনু আগেই চলে এসেছে, আমি তারপরে এসেছি। তো প্রথমে আমরা উঠেছি রাঙা ভিলাতে, যেটা কঙ্কালীতলা ঢোকার কিছু দূর আগে। তো ওখানে এসে স্মৃতির মা একদম জোর করে আর কি টিফিন করার জন্য পাঠিয়ে দিল, যে তোমরা যাও কিছু খেয়ে নাও, তারপরে বিয়ের জন্য আবার কঙ্কালীতলা যেতে হবে। তো আমি আর অনু চলে এসেছি এখানে টিফিন করার জন্য। আর টিফিনে ছিল লুচি, আলুর দম, আর ভীষণ টেস্টি ছিল, খুব ভালো ছিল। তো আমরা টিফিন করার পরেই চলে গেলাম স্মৃতির কাছে, কারণ স্মৃতি সেই মুহূর্তে ফটো তুলছিল, ফটো ভিডিও করছিল। এই যে স্মৃতি, কি মিষ্টি লাগছে দেখতে, এত মিষ্টি লাগছে। স্মৃতিকে যে সাজিয়েছে সে খুব সুন্দর সাজিয়েছে, এবং স্মৃতির যে বেনারসি কালারটা ছিল সেটা ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগছিল। এবং এটা হচ্ছে স্মৃতির বর, মানে হচ্ছে রানাদা। খুব ভালো একজন মানুষ, আর খুব সহজেই সবাইকে আপন করে নেয়, বন্ধু পাতিয়ে নেয়। আর রানাদার সাথে আমরা আগেই কথা বলেছি, মানে আমি, অনু, এরা আর কি। তো ওই জন্য আমাদের একদম বন্ধুর মতোই। আর স্মৃতির যেহেতু গায়ে হলুদ হয়নি, ওর মন্দিরেই বিয়ে হবে, তো সেজন্য এখানে রানাদার দিদি হলুদ এনেছিল, তো সেই হলুদটা এখানে লাগানোর ব্যবস্থা চলছে। আরও ভয় পাচ্ছে যে কেউ যেন মুখে না লাগিয়ে দেয়, কারণ মেকআপ করা ছিল, মেকআপটা নষ্ট হয়ে যাবে। আর এই সাইডে বসে আমি আর অনু গল্প করছি, কারণ অনু ভাবছে যে ওর নিজের কবে বিয়ে হবে। তো আর কি করছি, একদমই না। এই ভিডিওটা অনু দেখলে আমাকে একদম মেরে ফেলবে যে এটা আমি কি বলেছি ওর সম্বন্ধে। আর এই যে একদম সিম্পল সাজে চলে গেছি স্মৃতির বিয়েতে। আমি এবং অনু মিলে দুজনে মিলে স্মৃতিকে দিলাম, এবং এই গিফটটা আমাদের 4 জন বান্ধবীর তরফ থেকে ছিল, যেটা হচ্ছে আমি, অনু, অনন্যা এবং তন্দ্রা। অনন্যা আসছে কিছুক্ষণের মধ্যেই, ঢুকবে অনন্যা। আর এটা হচ্ছে বাইরের ওয়েদারটা, এত সুন্দর বাইরে ওয়েদার ছিল, মাঝে মাঝে বৃষ্টি নামছিল, আবার মেঘ করছিল, আবার রোদ উঠছিল, তো খুব সুন্দর ছিল ওয়েদারটা। মাথাতে ক্লিপগুলো কি সুন্দর, দেখি একটু। বাবা কি সুন্দর ক্লিপগুলো লাগিয়েছে না। তুমি বলো, কিছু বলো, তুমি যে বলছিলে ফোনে বলবে, এবার বলো। এসো এদিকে একটু ভিডিও করি, এসো না, একটা ভিডিও করো আমার সাথে, একটা করো। এই পুচকেটা হচ্ছে স্মৃতির দিদির মেয়ে। আমি যখন স্মৃতির সাথে ফোনে কথা বলছিলাম, তখন আমাকে বলছিল তুমি এসো, তোমার সাথে আমি ভিডিও করব, ব্লগ বানাবো। তো এখনও একটা কথাও বলছে না, তো সেই জন্যই আমি ওকে বলছিলাম। আর এই যে এখানে অনু ফটো তুলছিল, কারণ এটা খুব দরকার ফটো তোলা। আর এটা ছিল গাছ কৌটো স্মৃতির, যেটা স্মৃতি নিজে ডিজাইন করেছে। আমার খুব ভালো লাগলো দেখে যে ও নিজে এইটা, মানে গাছ কৌটোটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছিল। আর তারপরেই চলে এসেছিল আমাদের অনন্যা, ও অনেক দেরি করে ফেলেছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যে এবার আমরা বেরিয়ে যাব কঙ্কালীতলার মন্দিরের দিকে আর কি, কারণ বিয়ের সময় হয়ে যাচ্ছিল এবার, মানে 9:30 থেকে টাইম ছিল আর কি, বিয়ের লগ্ন ছিল, তারপরে সারাটা দিন ছিল যেটা আমি শুনলাম। তো চলো আমরা এবার মন্দিরে যাই। আর এই যে আমরা সবাই তারপরে গাড়িতে উঠে গেলাম সবাই মিলে মন্দিরে যাওয়ার জন্য। রাঙা ভিলা থেকে মন্দির খুব কাছে, একদম হয়তো 2-3 মিনিটের রাস্তা গাড়িতে করে। এবং আমরা পৌঁছেও গেলাম। পৌঁছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে কঙ্কালীতলা
তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো আমার ভিডিওতে, কারণ আমি প্রায় কঙ্কালীতলা আসি। আমার বাড়ি থেকে কঙ্কালীতলা অনেক কাছে এবং আমার মনে হয় এটা একমাত্র মন্দির যেখানে একটু শান্তিভাবে এসে দাঁড়ানো যায়, পুজো দেওয়া যায়। তো সেজন্য এই মন্দিরটা আমার এখনও পর্যন্ত খুব প্রিয় একটা মন্দির, যেখানে পুজো দেওয়ার জন্য টাকা লাগে না। হ্যাঁ, অবশ্যই দক্ষিণা দিতে হয়, কিন্তু পুজো দেওয়ার জন্য মানে লাইনে দাঁড়ানোর জন্য টাকা লাগে না। আর এখানে এই যে আমাদের বর এবং বউ চলে এসেছে। আর মন্দিরের ভিতরে বিয়ে হয়েছিল, তাই বিয়ের ভিডিও আমি কিছু করতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে ভিডিও এবং ফটো তোলা নিষেধ ছিল। আর বিয়ে টিয়ে হওয়ার পরে এখানে স্মৃতি এবং স্মৃতির বর 7 পাক ঘুরছিল গাছটা আর কি। আর এখানে কিছু রিচুয়ালস করছিল, আমি জানি না নাম। আর সব বিয়ে টিয়ে রিচুয়ালস একদম শেষ করার পরে ওদের ফটো তোলার পালা, কারণ এটাই স্মৃতি হয়ে থেকে যাবে আর কি। আর আমরা 3 জনে এখানে বসে আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা করছিল, আর এই সুন্দর প্রকৃতিকে অনুভব করছিলাম, প্রকৃতির মজা নিচ্ছিলাম। বেশ শান্ত একটা জায়গা, আর সেদিন তেমন ভিড়ও ছিল না। আর এখানে তারপরে ফটো তোলার পরে, ভিডিও করার পরে কুণ্ডর মধ্যে গিয়ে ওরা প্রণাম করছিল এবং আমরা সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপরে ব্যাস মন্দিরের কাজ সমাপ্ত করে, মানে বিয়ে টিয়ে সব কিছু শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা একদম রাঙাভিলার পথে যাত্রা নিলাম। আর এখানে এই যে আমাদের বর, বউ এবং অনু এবং অনন্যা সবাই বসে গেছি। অনু এবং অনন্যার বসার স্টাইলটা দেখো, অনন্যার কোলে অনু বসেছে বেচারি। একটু মতো রাস্তা, তাই কোলে বসে যাচ্ছে আর কি, কিছুক্ষণই পৌঁছে যাবে। বিয়ে করার পরে এই দুজনের মুখে হাসি দেখছো, হাসি থামে না একদম। তো যাই হোক, ওরা সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাই আর কি। হাজারে কিছু হবে না, 5,000 আর এখানে ঘটেছে একটা মজার কাণ্ড। এখানে বউকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া হবে না, টাকা দেওয়া হবে তার জন্য আর কি। তো এখানে বার্গেনিং চলছে, কেউ বলছে 5,000, কেউ বলছে 6,000, কেউ বলছে 7,000। তো অবশেষে 500 টাকায় গিয়ে থেমেছিল, 501 টাকায়। তো সেটা দেওয়ার পরে বউকে ঢুকতে দেওয়া হয়েছিল। আর এই যে আমাদের বউ এবং বর কিছু খেয়ে দিয়ে এখানে একটু রেস্ট করছে, এবং আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। আমি খাওয়ার ভিডিওটা করতে একদম ভুলে গেছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। আর তার থেকেও বড় কথা হলো, স্মৃতি এবং অনুকে অনেক দিন পর দেখেছি, এত গল্প জমেছিল, সেই গল্পগুলো করার ছিল, তো সেই জন্য আমি একদম ভুলে গেছি। তো সব কিছু শেষ করার পরে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমি স্মৃতির কাকুর বাইকে যাচ্ছি, আর পিছনে অনন্যা এবং অনু আসছে অনুর স্কুটিতে করে। তো স্মৃতির বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাইকে টাটা।